নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা রইলো। তো চলো আজকে তোমাদের জন্য একটা চিকেন রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু সবার থেকে আলাদা, একদম অন্যভাবে ভিন্ন ধরনের। তো চলো দেখে নাও। তো দেখো, কোনো কালার ছাড়াই কিন্তু আমি চিকেনের কালার এত সুন্দর করে দিতে পারি। তো দেখো বন্ধুরা, তা আমি এখানে না শুকনো লঙ্কা ব্যবহার করেছি, না কোনো লাল কালার ব্যবহার করেছি, না টমেটো ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি এইভাবে কিন্তু একটা কালার নিয়ে আসবো। তো চলো প্রথম থেকে দেখা যাক কীভাবে রান্নাটা করছি। আর এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো দেখো, প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আর এদিকে দেখো চিকেনটা ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। তো চিকেনটা একটু কিন্তুই লাগবে, মানে যাতে তেল তেল হয় সেরকম লাগবে চিকেনটা। আর এদিকে দেখো আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর কিন্তু দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আমি বলেছি যেহেতু ভিন্ন ধরনের, একদম ভিন্নভাবে রান্নাটা করবো। তো চলো দেখে নাও কী কী দিয়ে দিচ্ছি। দেখো, গোটা পেঁয়াজ, গোটা রসুন, তারপরে তোমার আলু দিয়েছি কয়েক পিস, আর কাটা পেঁয়াজটাও তো দিয়ে দিয়েছি। দেখো সব কিছু কিন্তু একবারে আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখো কোনো কিছু আলু আগে আমি কিন্তু ভেজে রাখছি না। তারপর দেখো গোটা কয়েকটা রসুন ছুলে নিয়েছিলাম, সেগুলো কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর কিন্তু দেখো বন্ধুরা, যখন লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা, তখন কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এইভাবে তোমরা যদি রান্না করো দেখবে অবশ্যই কোনো কালার ছাড়া এত সুন্দর কালার হবে। আর খেতে অসাধারণ, কাঁচা লঙ্কার তরকারি মাংসর কিনা অসাধারণ খেতে, অসম্ভব টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো হলুদ লবণ সব নিয়ে নিচ্ছি। তারপর যে বাটা মশলাগুলো এক এক করে কিন্তু দেবো। আর বাটা মশলাগুলো কিন্তু বাটতে হবে, একদম কিন্তু মিহি করে বাটা যাবে না, ঠিক আছে বন্ধুরা? মানে একটু যেন গোটা গোটা থাকে সেইভাবে বেটে নিয়েছি। দেখো পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজটা তো গোটাই দিয়েছি, আদা জিরে রসুন, আর এই দেখো শেষে আমি কাঁচা লঙ্কাটা দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এইভাবে কিন্তু এখন নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর। আর এটা রান্না করতে সময় কিন্তু বন্ধুরা, তোমার গ্যাসের ফ্লেম বা উনানেই করো, যেখানেই করো রান্নার কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর যেটা মেন সেটা হলো যে ধীরে ধীরে রান্নাটা করতে হবে, মানে খুব তাড়াহুড়ো করলে কিন্তু কালারটা সুন্দর হবে না। তো তারপর দেখো মশলাটা একটু কষানোর জন্য আমি দেখো সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এই জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা একদম কষে কালারটা পাল্টে যাবে। তারপরে দেখো বন্ধুরা, এই দেখো মশলাটা কষানোর পর আমি কিন্তু এখানে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে কিন্তু দেখো সব কিছু তো দেওয়াই আছে, এখন কিন্তু ভালো করে শুধু নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। তো তারপর দেখো আস্তে আস্তে হালকা হাতে মাংসটা কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কারণ কি বলো তো, এখানে এটা কাঁচা লঙ্কার তরকারি, আর আমি বলেছি যেহেতু কোনো কালার ছাড়াই এটাতে কালার আসবে। তো সেইভাবে তোমরা যদি আমার এই নিয়মগুলি মেনে রান্না করো তো অবশ্যই দেখবে এত সুন্দর, আর খেতেও কিন্তু অসম্ভব একটা টেস্ট হয়। শুকনো লঙ্কার তরকারিটা যেমন মনে করো যে একটু গলায় ঝালটা লাগে, কিন্তু এই কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা একদমই অন্যরকম হবে। আর তারপর দেখো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি কিন্তু একটু থাল চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর 5 মিনিট পর দেখো আমি কিন্তু ঢাকনাটা খুলে দিলাম। আর দেখো 5 মিনিট পর আমার এই মানে রান্নার কালারটা দেখো, মাংসটার দেখো একদম মাংসতে যে তেলগুলো ছিল সেই তেলগুলো একদম গলে দেখো বন্ধুরা, আর এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর তেমনই কিন্তু নরমও হয়ে গেছে। তো এই প্রসেসে যদি রান্না করো কালারটা দেখবে অসম্ভব, আর মাংসটা এত সুন্দর নরম হবে, খুব সুন্দর। তো দেখো 5 মিনিট ঢেকে রেখে এত সুন্দর হয়ে গেছে। তো তারপর দেখো হালকাভাবে কিন্তু এখন নাড়াচাড়া করতে হবে, বেশি কিন্তু আঁচ দেওয়া যাবে না। তো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। কি বলো তো একটা জিনিস, যে এটাতে একটু টাইম বেশি লাগবে, এই মাংস রান্নাটাতে কিন্তু একটু টাইম বেশি লাগবে, একটু ধৈর্য ধরে তোমাদের কষাতে হবে মাংসটা, একটু মানে ধৈর্য ধরে তোমাদের এই রান্নাটা করতে হবে বন্ধুরা। তো দেখো এই প্রসেসে যদি রান্নাটা করো দেখবে একদিন একবার হলেও রান্নাটা করে খাবে, তারপর বলবে যে না হ্যাঁ পিঙ্কিদি বলেছিল যে এইভাবে রান্নাটা করতে, দেখবে অসম্ভব টেস্ট হবে। তো তারপর দেখো আমি কষানোর পর কিন্তু, তো মাংসটা তো যেহেতু আমার নরম হয়ে গেছে, আমি এখানে কিন্তু বেশি ঝোল দেব না। তো আমি এই পরিমাণ মতো ঝোল দিচ্ছি, যে কারণ বেশি ঝোলের আমার এখানে প্রয়োজন নেই, যেহেতু মাংসটা নরম হয়ে গেছে আমার, সব আলু টালু দেখতে পাচ্ছ সব কিছু নরম হয়ে গেছে।
ওই একটু ঢেকে রাখার কারণে এত সুন্দর নরম হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, ভালো করে একটু নেড়ে চেড়ে আমি করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু এখন একটু জাল করে দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন কিন্তু দেখো সানরাইজের একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু আরেকটু কালারটা সুন্দর হবে আর সেন্টটাও ভালো হবে। তো তারপর দেখো শেষ ফিনিশিংয়ে আমার দেখো মাংসটার থেকে কীরকম তেল ছেড়েছে, দেখছো বন্ধুরা? তো দেখো, দেখে অবশ্যই বুঝতে পারছো এখানে কোনো কালার, শুকনো লঙ্কা ছাড়াই আমি এত সুন্দর কালার করে দিলাম। তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে